গ্রামের এক কৃষক ছিলেন। তার ছিল দুই ছেলে এবং দুই ছেলেই ছিল অলস। দুই ছেলের নাম ছিল রামু এবং শ্যামলাল। রামু এবং শ্যামলাল সব সময় ফিটফাট করে পোশাক পরে ঘুরে বেড়াতেন। তার বাবা কাজের কথা বললে দুইজনে একে অপরের ঘাড়ে কাজের চাপ চাপিয়ে দিতেন। রামুকে বললে রামু শ্যামকে বলতেন, শ্যামকেও বললে শ্যাম রামুর কথা বলতেন। এভাবে তারা বাবাকে ফাঁকি দিয়ে চলতেন। হ্যাঁ গো বাবা, তোমরা দুই ভাই বড় হয়ে গেছো, বাড়ির কাজকর্ম করো। এভাবে আর কতদিন তোমরা ফিটফাট করে পোশাক পরে ঘুরে বেড়াবে? এইভাবে আর কতদিন চলবে? বাড়ির যা আমার সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ভাগ যদি নিতে চাও আমি তাকেই দিব এবং সেই আমার সম্পত্তির উত্তরাধিকারী হবে। যে তার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রমাণ করতে হবে। তার জন্য আমি তোমাদেরকে একটা কাজ দেব, সেটা তোমাদেরকে পূরণ করতে হবে। সম্পত্তির উত্তরাধিকার হবে। যাও, বাজারে যাও, এমন একটা জিনিস কিনে নিয়ে আসো যেটা দিয়ে আমার ঘরটি সম্পূর্ণ পরিপূর্ণ হবে। যদি তোমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারো তাহলে আমার যা রয়েছে তা সবকিছু তোমাদের মধ্যে আমি দিয়ে দেব এবং তোমরাই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হইবে। যে তার সর্বশ্রেষ্ঠ বুদ্ধি প্রমাণ করতে পারবে সেই হবে আমার সম্পত্তির উত্তরাধিকারী। ঠিক আছে বাবা, আমরা তোমার কথায় স্বীকার করে নিলাম। তাহলে আমরা চললাম। এরপরে দুই ভাই বাবার নির্দেশ অনুসারে, বাবার কথা মতো দুই ভাই বাড়ি থেকে রওনা দিয়ে বাজারের দিকে হাঁটতে হাঁটতে চলতে লাগলেন। সারাদিনে বাজারে ঘোরাফেরার পর সন্ধ্যায় দুই ভাই বাবা, আমি বাজারে গেলাম কিন্তু সারাদিনে বাজারে ঘোরার পরেও আমার মাথায় আসেনি এমন কোনো জিনিস যেটা আমি কিনে আমার ঘর পরিপূর্ণ করতে পারি। তাই আমি তোমার প্রতি আমার কথা পূরণ করতে নি। হ্যাঁ বাবা, আমি তোমার কথা মতো তোমার ঘরটি পরিপূর্ণ করেছি। চলো চলো দেখে আসো, তোমার ঘরটি আলোকিত হয়েছে। হ্যাঁ দাদা, তুমিও চলো। চলো বাবা, দেখে আসি। কিন্তু ছোট ছেলে রামু সেই ছিল বুদ্ধিমান। সে তার বুদ্ধি খাটিয়ে একটা ছোট্ট মোমবাতি কিনে নিয়ে, একটা দেশালাই বাক্স কিনে নিয়ে বাড়িতে এনে জ্বালিয়ে দিলেন এবং বাবার ঘরটিকে সম্পূর্ণ তিনি পরিপূর্ণ করে দিলেন। একটু পরে তিনি বাবাকে ডেকে জানালেন, বাহ, এই তো সুন্দর! তোমার বুদ্ধির শান আছে। সত্যি তুমি বুদ্ধিমান বাবা। তোমাকে নিয়ে আমার গর্ব। যাই হোক, তোমরা আমার দুইজনের সন্তান। দুইজনের প্রতি আমার স্নেহ ভালোবাসা রয়েছে। আমি চাইনি তোমাদের মধ্যে বিভেদ করতে। আমি চেয়েছি তোমাদেরকে তোমাদের সঠিক সিদ্ধান্তে নিয়ে আসার জন্য এই বুদ্ধিটি করেছিলাম। তবে যাই হোক, আমার সম্পত্তি যা রয়েছে তোমরা দুই ভাই মিলে সমান ভাগে নিও। হ্যাঁ বাবা, শ্যামলাল, তোমার ছোট ভাই রামুকে তুমি একটু বেশি দিও। দেখছো তোমার ছোট ভাইয়ের বুদ্ধি, তাকে দেখে তুমি অনুসরণ করো। যে কোনো কাজ করবে দুই ভাই মিলেমিশে করিও। ঠিক আছে বাবা, আমরা তোমার কথায় স্বীকার করে নিলাম। তাহলে আমরা চললাম।